খুব স্পেসিফিক্যালি একটা কথা আপনার এবং আপনাদের মাধ্যমে গোটা বাংলার যারা বুথ লেভেল অফিসার রয়েছেন তাদেরকে জানাতে চাই। জবাব চাই বাংলা অনুষ্ঠানটা যখন আমরা শুরু করেছিলাম, আমি যখন শুরু করেছিলাম তখন আমি বলেছিলাম আমরা মানুষের কণ্ঠস্বর, এবং এই মুহূর্তে সংকটকালে আপনাদের ওপর গোটা বাংলা তাকিয়ে রয়েছে। যেভাবে আমরা চাকরি প্রার্থীদের পাশে ছিলাম, যেভাবে আমরা ডিএ আন্দোলনকারীদের পাশে ছিলাম, আপনাদের পাশে আমরা রয়েছি এবং খুব স্বার্থপরের মতন রয়েছি। তার কারণ আপনারা যদি নির্ভয়ে ভোটটা পরিচালনা করতে পারেন এই বাংলাতে, আপনারা যদি অনুপ্রবেশকারীদেরকে বের করে দিতে পারেন, ভোটার তালিকাটা নির্ভুল হয়, তাহলে সঞ্জয় দা বিশ্বাস করুন আমার আপনার বাড়ির অনেকের এক্সট্রা চাকরি আসবে, খাবার দাবার বাঁচবে, জমি জমা আমাদের থাকবে, রোহিঙ্গাদের হবে না। সঞ্জয় দা, আপনার মাধ্যমে আমি জানতে চাই আপনাদের সমস্যাগুলো। আমি চেষ্টা করব প্রতিদিন বিএলও, আপনাদের মতন বিএলও যারা রয়েছেন তাদেরকে জবাব চাই বাংলাতে নিয়ে আসার। নির্ভয়ে আপনারা কথা বলুন। আমি বলছি ন্যাশনাল টেলিভিশনে এটা সারা দেশের যারা নেতা মন্ত্রী আমলা সন্ত্রী যারা রয়েছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। বলুন প্লিজ। নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। আপনাদের এই প্রোগ্রামের থেকে আজকে আমি লাইভে থাকতে পেরে এবং একজন বিএলওর হয়ে নিয়ে এই রাজ্যব্যাপী যতজন বিএলও আছে তাদের একজন প্রতিনিধিত্বমূলক আমি এখানে আপনাদের আলোচনায় আসতে পেরে নিজেকে ভালো লাগছে। তো দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটি তিনি তার সভাতে বলেছেন তার সাংবিধানিক পদে আসীন থেকে বলা যায় না, বলা উচিত না। তবুও আমরা বলবো তিনি যতই আমাদের ভয় দেখান কি চমক দেন, সিদ্ধারাটা আমাদের মাস্টারমশাইদের এখনো পর্যন্ত বন্ধক দেওয়া নেই, এটা উনি যেন মনে রাখেন। বিএলও ডিউটি যদি আমাদের করতেই হয় তাহলে অবশ্যই আমরা ইসিআই তথা নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসরণ করব, এবং যদি কোথাও মৃত, অবৈধ এবং ভুয়ো ভোটার আমরা পাই তবে অবশ্যই আমরা নির্বাচন কমিশনের কাছে তা বাতিল করার রেকমেন্ডেশন দেব। না না, আমি আবার বোঝার চেষ্টা করছি। আপনি বলছেন যে ভুয়ো ভোটার পেলে আপনারা বাতিল করার জন্য রেকমেন্ডেশন পাঠাবেন, এটা সরাসরি ভায়োলেশন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কারোর নাম বাদ দেওয়া চলবে না। দেখুন, আমার এতদিন পর্যন্ত চাকরি জীবন এবং ইলেকশন কমিশনের সাথে বিভিন্ন ডিউটি করার সুবাদে এটুকু বলতে পারি যে ইলেকশন কমিশন একটি স্বাধীন এবং স্বশাসিত সংস্থা। সেক্ষেত্রে উনি একজন সাংবিধানিক প্রধান এবং সাথে উনি একজন দলীয় নেত্রী। সেই ক্ষেত্রে ওনার কথাই যে ইসিআইয়ের কথা বা নির্বাচন কমিশনের কথা সেটা তো আমরা ধরে নিতে পারি না। নির্বাচন কমিশন আমাদের যদি গাইডলাইন দেয় যে আপনারা ওই সব কিছু বাতিল করবেন না, আমরা দেবো না। আমাদের যা গাইডলাইন থাকবে আমরা তাই করবো। আমি আমার বক্তব্যে বলেছি আমাদের এসিআই যা গাইডলাইন দিয়েছে এখনো পর্যন্ত আমি যা জানতে পেরেছি সেই মোতাবেক যদি আমাকে দেওয়া যায়, আমাকে বলা হয়েছে যে যা যা ডোর টু ডোর ঘুরে নিয়ে যেভাবে করা হবে, যা রিভিশন করা হবে বা যা এডিশন করা হবে তা আমরা করব। যা গাইডলাইন থাকবে সেইভাবেই করব। বাতিল করব, অবশ্যই বাতিলের রেকমেন্ডেশন দেবো আমরা নির্বাচন কমিশন। মানে আপনি বলছেন মুক্ত করো ভয়, আপনের মাঝে শক্তি ধরো, নিজেরও করো জয়। মানে আপনাদের এই ভয়, এই সংকটেরও বিহ্বলতায় আপনাদের এই ভয়টা আপনারা জয় করতে পেরেছেন, তার মানে নির্ভয়। দেখুন, এরপর আমি আপনাকে একটা কথা বলার এখানে অবশ্যই পরিসর পাবো। একটা বিষয় অবশ্যই আছে যে ভয় দেখানো হচ্ছে বা হুমকি দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী যদি আপনারা আপনাদের শত্রু, আপনারা খুব পাওয়ারফুল শত্রু বানিয়ে নিচ্ছেন, কিন্তু আপনাদের বন্ধু গোটা ভারতবর্ষ এই মুহূর্তে। এটা আপনাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় পাওয়ার। দেখুন, আমি একটা কথা বলি, আমরা যখন একটা গভর্নমেন্টের ডিউটি করি, এটা একটা গভর্নমেন্ট জব। আমরা যখন এই গভর্নমেন্টের জব করি সেই জায়গাটায় আমরা নিরপেক্ষ। আমরা সেখানে যেটা আমাদের গাইডলাইন দেওয়া হয় আমরা তার পুঙ্খানুপুঙ্খ করতে বাধ্য এবং তাই করি, এবং এটাই আমাদের রাজধর্ম, এটাই আমাদের পালন করতে হয়। অতএব আপনাকে আমরা অবশ্যই বলে রাখি, যেভাবে ভয় বা হুমকি দেওয়া হচ্ছে তাতে বিএলওরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। কারণ আমাকে অনেক বিএলওই আমার সাথে যোগাযোগ করেছিলেন, তারা আমাকে জানিয়েছেন যে এই ধরনের মন্তব্য, পাল্টা মন্তব্য এসেছে, তাতে তারা ভয় করছেন। কারণ এই ধরনের যদি সুপ্রিমোরা, বিভিন্ন রাজনৈতিক দলের সুপ্রিমোরা যদি এইভাবে কথা বলেন, এইভাবে হুমকি দেন, তাহলে ওনারা ওনাদের গ্রাসরুট লেভেলের অর্থাৎ একেবারে
ডোর টু ডোর ভিজিটে এবং যখন আমরা ফিল্ডে কাজ করবে বা একেবারে মাঠে নেমে কাজ করবে, সেই সময় আমরা যারা বিএলওরা আছি তারা আক্রান্ত হতে পারি। এটা রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনকে সুনিশ্চিত করতে হবে বিএলও ডিউটি যারা করবেন তারা কিন্তু রাষ্ট্রের কথা ভেবে রাজধর্ম পালন করছে এবং তাদের অবশ্যই নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে।